নিম্নের সমীকরণগুলোর কোনো সমাধান না থাকলে কে এর মান নির্ণয় করো। নিম্নের সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকলে এম এর মান নির্ণয় করো। স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.5-এর 2-এর শেষের দুটি অঙ্ক করাবো। ঠিক আছে, তার মানে 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটি করাবো। তো চলো ভিডিওটি আরম্ভ করি। তো আমরা তো আগে করে এসেছি অঙ্কগুলো অমন ধরনেরই। তো দেখো কিভাবে করতে হয়। আচ্ছা দেখো কি দেওয়া আছে, নিম্নের সমীকরণগুলোর কোনো সমাধান না থাকলে কে এর মান নির্ণয় করো। আমরা আগে তো করে আসছি এগুলো অঙ্ক, তো আমাদের বলেছে সমাধান থাকবে না। সমাধান না থাকার সূত্রটি কি তোমরা তো জানোই, সমাধান না থাকার সূত্রটি হলো a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। যদি কোনো অনুপাত এই হিসাবে থাকে তাহলে তার কোনো সমাধান থাকে না। তো চলো এই নিয়ম অনুসরণ করে আমরা অঙ্কটি করি, সমাধানটি করি। তো দেওয়া আছে কি তুলে নিলাম, যে দেওয়া আছে দেখো প্রথম সমীকরণটি কি 3k + 1x 3k + 1x + 3y - 2 ইকুয়াল 0। দেখো আমাদের সাজানোই আছে, 0টি সমান সমান চিহ্নের ডান পক্ষে দেওয়া আছে। তো এখানে আবার কোনো রিঅ্যারেঞ্জ বা সাজানোর কোনো প্রয়োজন নেই, তো এটাকে 1 নাম্বার ধরে নিলাম। ঠিক আছে, তো এখন দ্বিতীয় সমীকরণটি দেখো কি দেওয়া আছে k² + 1x। তো ঠিক এমন করে লিখে নিব k² + 1x প্লাস k - 2y প্লাস k - 2y -5 ইকুয়াল 0। এটিও আমাদের সাজানো আছে। দেখো এখানে আর আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এখানে কি কি দেওয়া হচ্ছে দেখো, যে এখানে a1 কি এটি মানে x এর সহগটি, তাই না, 3k + 1, b1 কি y এর সহগ তার মানে 3, আর c1 কি সংখ্যাটি মানে -2। এখন 2 নম্বর সমীকরণটি দেখো a2, তো x এর সহগ দেওয়া আছে k² + 1, b2 কত দেওয়া আছে y এর সহগ মানে k - 2, আর c2 কত দেওয়া আছে ধ্রুবকটি মানে -5। এতটুকু তো কোনো অসুবিধা নেই। তো এখন কি করতে হবে, এখন আমাদের কি করতে বলেছে এখানে দেখো, যে সমাধান না থাকলে আমাদের এই সূত্রটি এখন ইউজ করতে হবে। তো চলো করি, লিখব সমীকরণটির কোনো সমাধান থাকবে না যদি, সূত্রটি কি ছিল আমাদের এই যে এটি। তো সূত্রটি তুলে নিব যে a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। এখন এই হিসেবে আমরা সাজিয়ে নিই, দেখো অঙ্ক আমাদের বেরিয়ে আসবে। তো a1 মানে কত 3k + 1, যার জায়গায় তাকে বসিয়ে দাও। a2 কত k² + 1, k² + 1। আচ্ছা এখানে b1 কত দেখো 3, b2 কত k - 2, k - 2 নট ইকুয়াল c1 কত -2, c2 কত -5। এখন দেখো কোনো কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও। তো এখানে শুধু উপরে তলে সেম সেম চিহ্ন আছে, ওইটিকে কেটে দিলাম, তাই না, এখানে তো আর করার কিছু নেই। এখন কি করব, আমরা এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতটিকে নিয়ে ক্যালকুলেশন করব। তো চলো করি। তো লিখে নিব প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে, প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে কি আছে এটি, প্রথম অনুপাতটি দেখো 3k + 1 3k + 1 ডিভাইড বাই k² + 1, k² + 1 ইকুয়াল 3 ডিভাইডেড বাই k - 2, 3 ডিভাইডেড বাই k - 2। দেখো তো কত সহজ। এখন ক্যালকুলেশনটি করে নাও। কি করব, বজ্র গুণন করব, এটি দিয়ে এটিকে পূরণ, এটি দিয়ে এটিকে পূরণ। তো চলো করো। তো 3k এর সাথে আগে k পূরণ করো, আবার 3k এর সাথে -2k পূরণ করো। ঠিক আছে, তো 3k এর সাথে k পূরণ করলে কী হবে 3k²। কীভাবে হলো, কারণ 3 এর সাথে
কিছু না, মানে 1 আছে না, 3-এর সাথে 1 পূরণ করলে 3 অক্ষে 3, কের সাথে কে পূরণ করলে কে স্কোয়ার। হ্যাঁ, চলকের পূরণ ঘাত হিসেবে হয়, মনে রাখবে চলকের পূরণ ঘাত হিসেবে হয়। যদি সেম সেম চলক থাকে তাকে যদি পূরণ করো ঘাত হিসেবে যায়, তাই না। এখন আবার 3 কের সাথে -2 পূরণ করো, চিহ্ন কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, পূরণের ক্ষেত্রে এভাবেই চিহ্ন বসে। তো 3 কের সাথে 2 পূরণ করলে কত হয়, 3 2 6। আর কি আছে, কে। এখানে যদি আরেকটি কে থাকতো কী হতো, কে আর কে পূরণ করলে কে স্কোয়ার হতো, কিন্তু এখানে তো শুধু একটি কে আছে না, তার জন্য কে বসলো, তাই না। এখন আবার কি দেখো, 1 আছে, 1-এর সাথে কে পূরণ করো, 1-এর সাথে আবার 2 পূরণ করো, তাই না। তো প্লাসে প্লাসে প্লাস, 1-এর সাথে কে পূরণ করলে খালি কে হবে, দেখো 1-এর সাথে যেটি পূরণ করো সেটি হয়, তাই না। তো প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে 2 পূরণ করলে 2 অক্ষে 2। এখন আবার এটাকে পূরণ করো, সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্নটি দাও। তো কে স্কোয়ারের সাথে 3 পূরণ করলে 3k স্কোয়ার, তাই না। তো আবার এটাকে সাথে এটাকে পূরণ করো, প্লাসে প্লাসে প্লাস, 3-এর সাথে 1 পূরণ করলে 3 অক্ষে 3। এখন ক্যালকুলেশনটি করে নাও। দেখো এখন আমাদের কি করতে হবে, সবগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে দেখতে পারবে সব কিছু কত ক্লিয়ার হয়ে আসে। তো 3k স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 6k প্লাস কে -2, এটি বাম পক্ষে আসলে কী হবে, প্লাস 3k স্কোয়ার আছে, বাম পক্ষে আসলে হবে -3k স্কোয়ার। তো প্লাস 3টি বাম পক্ষে আসলে কী হবে, -3। তো সমান সমান চিহ্নের ডান পক্ষে, এগুলো ছিল বাম পক্ষে নিয়ে এসেছি, কী থাকলো শুধু, কিছুই না, তাই না। তো সদৃশ রাশিগুলোকে এখন যোগ বিয়োগ করো, তার মানে কে স্কোয়ার, এখানে আরও কে স্কোয়ার আছে, হ্যাঁ আছে, তার মানে এটির সাথে এটিকে যোগ বিয়োগ করতে পারবে। তাহলে 3k স্কোয়ারের থেকে 3k স্কোয়ার গেলে কত থাকে, 0, তার মানে আমরা কেটে দিতে পারি, তাই না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 3টি আমের সাথে যদি 3টি আম চলে যায়, কটি আম থাকবে, একটিও থাকবে না, তার জন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে। দেখো আরও কিছু যোগ বিয়োগ যাবে নাকি, হ্যাঁ আরও সদৃশ রাশি আছে, দেখো কে কে সদৃশ আছে, তাই না। তো মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 6 থেকে একটিকে গেলে, 6টি কে থেকে একটিকে গেলে 5টি কে থাকে, তাই না। চিহ্ন কী হবে, বড়টির চিহ্ন, মানে মাইনাস হবে, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের বড়টির চিহ্ন বসাতে হয়। আর এখানে দেখো সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করতে হবে, 3 2 কত হয় 5, চিহ্ন কী বসবে, বড়টির আগের চিহ্ন, মানে মাইনাসই বসবে, ইকুয়াল 0। তো আমরা এখন আস্তে আস্তে সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব, -5k ইকুয়াল, এই -5টি ওই পাশে গেলে কী হবে, +5, তাই না। কার মান নির্ণয় করবো, কে এর মান, কে কে বাম পক্ষে রেখে 5টিকে কোথায় নিয়ে আসবো, ডান পক্ষে। তো পূরণ হিসেবে ছিল কের সাথে, তো হরণ হিসেবে আসবে, আর উপরে তো 5 আছেই, 5 দিয়ে 5কে কাটো, 5 অক্ষে 5, আমাদের কের মান নির্ণয় হয়ে গেল। কের মান কত, অতএব কের মান কত, -1। হ্যাঁ, মাইনাসটি সবসময় উপরে চলে যায়, -1 হলো। আচ্ছা, আমাদের কের মান কত নির্ণয় হলো, -1। তো এই -1টিকে এখন আমরা সমীকরণ দুটোতে বসিয়ে দেখব যে এই অনুপাতে আসে কি না। যদি এই অনুপাতে আসে তাহলে আমরা কি বুঝতে পারবো, এই সমীকরণটির কোনো সমাধান নেই। তো চলো প্রমাণ করে দেখি। এই প্রমাণটি কিন্তু তোমাদের পরীক্ষাতে করতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি আছে, কের জায়গায় শুধু আমরা -1 বসাবো, ঠিক আছে। তো 3k + 1 আছে না, তো দেখো 3 ইন্টু কের জায়গায় কী হবে, -1, হ্যাঁ না, আর কি আছে +1, সাথে কি আছে এক্স। আচ্ছা এক্স ওয়াইটে বসাবো না, আমি জাস্ট অঙ্কটি করে যাচ্ছি, ঠিক আছে, কমা কমা দিয়ে করে যাচ্ছি। এখানে কি আছে 3, আর এখানে কি আছে -2। এক্সের সহগ বসালাম, ওয়াইয়ের সহগ বসালাম, আর সংখ্যাটি বসালাম, ঠিক আছে। এখন এটি ক্যালকুলেশন করো, কত দেখো কত হয়, 3 অক্ষে 3, প্লাসে মাইনাসে মাইনাস, মানে -3 হবে, আর কি আছে +1 মাইনাস। এখন কী হবে, করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করো, 3 থেকে 1 গেলে কত হয়, 2 হয়, চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন, মানে -2। তো আমাদের এক্সের সহগ কত বের হলো, -2। তো আমরা এখানে লিখে দেবো এক্সের সহগ -2, ঠিক আছে, -2। দেখো আমাদের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ আর ধ্রুবকটি। এখন 2 নম্বর সমীকরণ দেখো, k² + 1, আচ্ছা k² মানে কত, -1 স্কোয়ার না, আর কি আছে +1। তো এটিকে করে নাও, দেখো 1k² করলে কত হয়, 1 হয়, কিন্তু মাইনাসটি কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন, কারণ ঘাতটি কি যুগ্ম ঘাত সবসময় মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর কি আছে +1। তো 1 + 1 কত হলো, 2 হলো। আমাদের কী বেরোলো, এক্সের সহগটি 2 বেরোলো, আমাদের এক্সের সহগটি, আচ্ছা মুছে দিয়ে আমি লিখি, এক্সের সহগটি কত বেরোলো, শুধু আমাদের
2 বেরোলো, ঠিক আছে। এখন ওয়াইয়ের সহগটি দেখো k-2। আচ্ছা, কে এর মান কত? -1। কে এর মান কত? -1, ঠিক আছে। আর এখানে দেখো কি আছে? -2। -7 আছে কত? প্লাস কি করতে হবে আমাদের? যোগ করতে হবে। তো 2 একে কত? 3, চিহ্ন কি হবে? মাইনাসই হবে। তার মানে ওয়াইয়ের শক্তি কি বেরোলো আমাদের? -3 বেরোলো। কি বেরোলো? -3, ঠিক আছে। আর সংখ্যাটি কি আছে? শুধু -5। দেখো তো অনুপাতটি কি হলো? অনুপাতটি আমরা এমনি লিখে দিচ্ছি, তাই না? দেখো, 2 দিয়ে 2কে একবারে কাটতে পারি, মানে 2 অক্ষে 2, 3 দিয়ে 3কে একবারে কাটতে পারি, 3 অক্ষে 3, আর এটা দিয়ে এটাকে আর কাটাকাটি যায় না। তার মানে তোমরা যদি লক্ষ্য করো, এটি কত বেরোলো? -1 না? আর তলে তো কিছু না, মানে এক আছে একটি। আর এটি কি আছে দেখো? 1, দেখো -1 না? সবসময় মনে রাখবে যে তলে কখনো কিন্তু মাইনাস বসে না। আর তলে তো কিছু নয়, মানে এক আছে। আর দেখো, এই মাইনাস ক্যান্সেল। তোমরা যদি লক্ষ্য করো, এই অনুপাতটি আর এই অনুপাতটি দেখো সেম, সমান সমান, তার জন্য সমান সমান চিহ্ন দিলাম। কিন্তু এই অনুপাতটি 2/5 বেরোলো, এটির সাথে কি মিল আছে? 2/5 কি মিল আছে? নেই, তার জন্য অসমান। তাহলে বুঝতে পেরেছ আমাদের এই অনুপাতে পড়লো কি না, যে প্রথম আর দ্বিতীয় অনুপাতটি কি সমান বেরোলো, কিন্তু তৃতীয় অনুপাতটি আমাদের অসমান। তার মানে যদি এই অনুপাতে বেরিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? যে সমীকরণটির কোনো সমাধান নেই। আচ্ছা, এখন তোমরা তুলে নাও, দেখো, ঠিক আছে। এখন আমরা 5 নাম্বার অঙ্কটি করব। দেখো আমাদের 5 নাম্বারটি কী দেওয়া আছে? 2-এর 5 নাম্বারটি, নিম্নের সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান থাকলে m এর মান নির্ণয় করো। আমাদের কি করতে হবে? অসীম সংখ্যক সমাধান। সূত্রটি কি? a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। যদি তিনটি অনুপাতই আমাদের সমান হয়, তাহলে তার অনুপাত সবসময় অসীম হয়। তো আমরা তুলে নিলাম যে দেওয়া আছে সমীকরণ দুটি। এখন সাজিয়ে নাও। এখানে দেখো সমান সমান চিহ্নের ডান পক্ষে কিছু দেওয়া আছে, তো ওগুলোকে আমরা বাম পক্ষে আনবো প্রথমে। তো mx প্লাস 4y, ঠিক আছে। এটি কিন্তু 4, তোমরা কিন্তু কনফিউজ হয়েও না, আবার বুঝেও না যে এটি y, ঠিক আছে। 4y। আচ্ছা, তোমরা এটিকে মনে মনে ব্র্যাকেটে ধরে রাখো। ব্র্যাকেটের আগে কি আছে? প্লাস, তো এই পাশে কি আসলে কি হবে? মাইনাস। তো -m-4, ঠিক আছে। ব্র্যাকেট দিলে আর ভিতরটি পরিবর্তন করতে হয় না, বাইরের মধ্যে পরিবর্তন করলে হয়ে যায়। তো সমান সমান চিহ্নে ডান পক্ষে, তো বাম পক্ষে নিয়ে আসলাম। তো ডান পক্ষে আর কি থাকলো? কিছুই থাকলো না। তো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন কি করব? এটিকেও সেমভাবে করব। 16x প্লাস my, তো এই এমটি বাম পক্ষে নিয়ে আসলে কত হবে? -m। তো ডান পক্ষে কী থাকলো? কিছুই থাকলো না। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তো এখানে কি কি বেরোলো দেখো তো? এখানে a1 কত বেরোলো দেখো তো? x এর সহগ কত? m। b1 কত বেরোলো? y এর সহগ মানে 4, b1 বেরোলো 4। আর c1 কত বেরোলো? c1 বেরোলো -m-4, m-4। এখন ঠিক একই রকমভাবে 2 নম্বর সমীকরণটি দেখো। a2 কত? 16, b2 কত? m, ঠিক আছে। আর c2 কত? আচ্ছা, b2 m নয়, b2 কত? m, আর c2 -m, ঠিক আছে। c2 কত? -m। তো এগুলোকে এখন আমরা কি করব? দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আমাদের অসীম সংখ্যক সমাধান। তো লিখে নিব, অসীম সমীকরণটির অসীম সংখ্যক সমাধান থাকবে যদি আমাদের সূত্রটি কি? যে 3টি অনুপাতে আমাদের সমান থাকতে হবে। এই অনুপাতটি এখন তুলে নিব। তো চলো তুলে নিলাম যে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। তো আমাদের মান বসিয়ে নাও এখন। a1/a2 মানে কত? a1 মানে m, a2 মানে কত? 16 ইকুয়াল b1 মানে কত? 4, b2 মানে কত? m। আচ্ছা, c1 মানে কত? -m-4, আর c2 মানে কত?
এম। এখানে দেখো কিছু কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও। হ্যাঁ, এখানে একটি কাটাকাটি যাচ্ছে, সেটা কি চিহ্নটি ক্যান্সেল, উপর তলে সেম সেম চিহ্ন থাকলে ক্যান্সেল। তো এখন সেমভাবে করবো, আমরা প্রথম এবং দ্বিতীয় অনুপাতটি নিব, লিখবো যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে, ঠিক আছে। তো প্রথম অনুপাতটি কি এম ডিভাইডেড বাই 16, আর দ্বিতীয় অনুপাতটি কি 4 ডিভাইডেড বাই এম। তো দেখো বজ্রগুণন করো এম ইন্টু এম, কত হবে এম স্কোয়ার। হ্যাঁ, মানে তোমাদের চলকের যদি আমরা পূরণ করি তাহলে ঘাত হিসেবে বসে। আর 16 ইন্টু 4 মানে 4 16 64, ঠিক আছে। 4 16 কত 64। এখন দেখো আমাদের কি আছে এম স্কোয়ার। তো আমাদের যদি কোনো চলক স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটিকে ডান পক্ষে কী হিসেবে নিয়ে যেতে হয়, রুট ওভার হিসেবে নিয়ে যেতে হয়। তো ঠিক ওইটাই করবো, এম ইকুয়াল টু আমরা এখানে স্কোয়ারটি তুলে দিলাম, তুলে দিয়ে এখানে রুট ওভার দিলাম, ঠিক আছে। কত হলো 64, ঠিক আছে। আচ্ছা, রুট ওভার মানে কি, রুট ওভারের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সবসময় মনে রাখবে পূর্ণবর্গ সংখ্যা নাম দিয়ে রুট ওভারটি ভাঙতে হয়। তো দেখো তো কোনো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে 64কে ভাঙা যায় নাকি? দেখো তো 2 2 4, মানে সেম সেম চিহ্ন দিয়ে পূরণ করলে যেটি পাওয়া যায় এটি পূর্ণবর্গ সংখ্যা। 3 3 9, দেখো 7 7 কত 49 না, 8 64। দেখো আমাদের দেখো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে হয়, তার মানে এই রুট ওভারটি আমরা ভাঙতে পারবো। তো কীভাবে ভাঙবো, দেখো এম ইকুয়াল 64কে আমরা কী লিখতে পারি 8 ইন্টু 8, 8 ইন্টু 8 মানে কত 8 কয়বার 2 বার, মানে 8 স্কোয়ার, তাই না। তো সবসময় মনে রাখবে যে অতএব এম এর মান কী বেরোলো দেখো। আচ্ছা, স্কোয়ার কাটা রুট ওভার কাটা, রুট ওভার স্কোয়ার কখনো একসাথে থাকতে পারে না। তো দেখো স্কোয়ার কাটা রুট ওভার কাটা থাকলো কি শুধু 8, তো এম এর মান কত বেরোলো 8 বেরোলো, ঠিক আছে। তো আমরা যদি এখন প্রমাণ করি এম এর মান কত বেরোলো 8 বেরোলো, তো চলো প্রমাণ করে দেখি। এম এর মান কত বেরোলাম 8 পেলাম, তো 8টিকে এখানে বসিয়ে দেখব যে এই অনুপাতে আসে কি না। যদি এই অনুপাতে আসে তাহলে অঙ্কটির অসীম সংখ্যক সমাধান থাকবে। তো চলো শুধু এম এর জায়গায় আমরা 8 বসাবো, এক্স ওয়াই লিখবো না, ঠিক আছে। এখানে 8, আচ্ছা এখানে কত 4 আছে, ওয়াইটি বসাবো না। আর কি আছে মাইনাস এম মাইনাস 4, এটি দেখো এখানে করে নিয়ে ওখানে বসিয়ে দিব, ঠিক আছে। মাইনাস এম এর মান কত 8 মাইনাস 4, তো দেখো 8 থেকে 4 গেলে কত 4, আর বাড়ি গিয়েছে -4, তো আমাদের কী বেরোলো এটি -4 বেরোলো, ঠিক আছে। ঠিক 2 নম্বর সমীকরণে দেখো 16 কত আছে 16, এম এর মান কত 8, আচ্ছা এম এর মান কত 8, তাই না। এখন দেখো তো আমরা এই অনুপাতটাকে দেখো তো কাটাকাটি করে দেখো তো সেম সেম সংখ্যক মানে সংখ্যা বের হয় কি না। যদি বের হয় তাহলে অনুপাত কী হবে অসীম হবে, আমাদের অসীম সংখ্যক সমাধান থাকবে। দেখো 8 অক্ষে 8, 8 2 16, 4 অক্ষে 4, 4 2 8, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 অক্ষে 4, 4 2 8। দেখো 1/2 1/2 1/2, তার মানে 3টি অনুপাতই আমাদের সমান। তার মানে হ্যাঁ এই এই সমীকরণটির অসীম সংখ্যক সমাধান থাকবে। কখন থাকবে, যদি এম এর মান 8 হয়, ঠিক আছে। তুলে নাও। তো আজকের জন্য এতটুকুই স্টুডেন্টস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে যে কেমন লাগছে ভিডিওগুলো, আর আমাকে মোটিভেট করো যাতে তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।